হাই 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 1450 বছর আগে সাহাবী বলেন ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। ওগো নবীজি আপনার জীবনে কোনো ভুল নাই গো নবী, কোনো দোষ নাই, ত্রুটি নাই, যার কারণে আমার আল্লাহ বললেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ বলেন আমার নবীর অনুসরণ করলেই আমি আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। নবীর অনুসরণ করলে আল্লাহর অনুসরণ হয়ে যায়, যার অনুসরণ করলে মালিকের অনুসরণ হয়ে যায়। তার জীবনের মধ্যে কোনো ত্রুটি ছিল না, ভুল ছিল না। যারা ভুল ধরবে ওরাই হলো ইহুদিদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠিক? সন্দেহ নাই। কান্নাকা খুলিকতা কামা তাশা, কি মারিফতের কথা। হাসান বিন সাবিত বলেন হুজুর আপনার সুরতি অবয়ব তৈরি করার আগে আমার মালিক আমার আল্লাহ আপনার সাথে পরামর্শ করে নিয়েছিল। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, শ্বেতা পূর্ণিমারি চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। সন্দেহ আছে? ও মুসলমান মনোযোগ লাগান। এরপরে নবীজিকে হাসান বিন সাবিত বললেন ইয়া রাসূলুল্লাহি, নবী গো কান্নাকা খুলিকতা কামা তাশা, কোন সুরত তৈরি করার আগে আল্লাহ পরামর্শ করেছিল আপনি নবীর সাথে। ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবী বিইসমিহি ইদা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিন আশহাদ। আপনার নামকে আল্লাহ কেমন করে সমন্বয় করেছে, প্রতি জায়গায় আপনি নবীর নাম আল্লাহ দিয়েছে। আজানে দিয়েছে, একামতে দিয়েছে, তাশাহুদে দিয়েছে, খুতবায় দিয়েছে, কোরআনে দিয়েছে। এমন কোন জায়গা নাই আল্লাহর নামের পাশে আপনি নবীর নাম লেখা না আছে। জোরে বলা যাবে কি মারহাবা। আদম সফিউল্লাহ ইন্তেকাল করবে, ডাক দিছে শীষ। আদম সফিউল্লাহর বেটা শীষ নবী করেছিলেন আমার আল্লাহ, শীষ আমার ওসিয়ত শুনিয়া যাও। বলেন আব্বাজান কি ওসিয়ত? শীষ রে একটা জিকির তুমি অধিক পরিমাণে করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। শীষ বলেন আব্বাজান আপনার কথা মেনে নিলাম, এরপর আরেকটা জিকির তুমি করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ডেকে বলল আব্বাজান লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝলাম, কিন্তু পরের অংশটা কেন বললেন? বলে বাবা শীষে শোন, আমি আদম যখন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতের গম্বুজে গম্বুজে, জান্নাতের ঘরে ঘরে, দেওয়ালে দেওয়ালে, জান্নাতের ইটে ইটে, জান্নাতের প্রত্যেকটা পাথরে আর পাথরে, গাছের পাতায় আর পাতায় আমি আদম শফিউল্লাহ এই নাম আল্লাহ নামের পাশে লেখা দেখেছি। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। কষ্ট হয়? হ্যাঁ বরুড়ার মুসলমান মাইকের আওয়াজ যেখানেই যাক না কেন, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। কথাগুলি বড় দাবি। ওয়াশাক্কালাহু লিউদিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ। হাসান বিন সাবিত বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীজির নাম আমার আল্লাহ মুহাম্মদ রেখেছে। আল্লাহর একটা নাম আছে মাহমুদ, আরশের অধিপতি আল্লাহর একটা সিফাতি নাম আছে মাহমুদ। এই মাহমুদ শব্দ থেকে আমার আল্লাহ আপনি নবীর নাম রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কি না? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা বাণী, খুদা তোমার মেঘের বাণী। এ মুসলমান, আল্লাহর নাম মাহমুদ, মাহমুদ শব্দ থেকে নবীর নাম রাখলো মুহাম্মদ। সুবহানাল্লাহ, কি দামি কথা, কি মজবুত কথা। এবার আপনারা বলেন, আল্লাহ যার নাম রাখে, আল্লাহর পরেই যার মর্যাদা, আল্লাহর পরেই যার উপর ঈমান আনতে হবে, আল্লাহর পরেই যাকে মানতে হবে, আল্লাহর পরেই যিনি ইজ্জতওয়ালা, আল্লাহর পরে যিনি মর্যাদাওয়ালা, যিনি মাকামে মাহমুদওয়ালা, যিনি হাবিবুল্লাহ, যিনি সাহেবে কোরআন, সাহেবে জান্নাত, সাহেবে হাউজে কাউসার, ইমামুল মুরসালিন, সৃষ্টির মাথার উপরে যার কদম, যিনি এত বড় ইজ্জতওয়ালা, আল্লাহর পরেই যিনি মর্যাদাওয়ালা, আল্লাহর পরেই যাকে মানতে হবে, তিনি আখিরি নবী, তিনি আখিরি নবী। ওই নবীকে তাজিম করার জন্য, ইজ্জত করার জন্য, দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য নতুন করে কোনো দলিলের প্রয়োজন হয় না। আমার নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক? আমার দেশের ভাইরা দলিল চায়, হুজুর দলিল কি? আরে বেটা, কোরআন চুমা দেওয়ার জন্য দলিল লাগে না, কোরআন মাথায় করে হাঁটার জন্য দলিল লাগে না, কোরআনকে ইজ্জত করার জন্য দলিল লাগে না, কারণ কোরআন তো নিজেই ইজ্জতওয়ালা। আমার নবী তাজিম করার জন্য দলিল দরকার নাই, কারণ আমার নবী নিজেই ইজ্জতওয়ালা। আমি দিছি, ভোটাভুটি হয়েছিল, ভোটাভুটি করে আমরা দিছি না, কি কর ভোটাভুটি করেছে না। এক হুজুরি ওয়াজ করতেছে, আল্লাহ কিয়ামত নবীরে মাকামে মাহমুদ দিবে, তবে আমরা দুরুদের কারণে দিব। নাউজুবিল্লাহ। কি বুঝলেন আপনি? হুজুর কত বড় হুজুর! ওরে হুজুর, হ্যাঁ সিটের, খালি আন্তর্জাতিক মানে সিটের। ওরে বাটবা, একটু বুঝেন তো আপনি, উম্মতের দুরুদে নবী বলে মাকামে মাহমুদ পায়, এটা পাগলও তো কয় না। কি কথা কন না কেন? সর্বনাশ, কত বড় দুরুদওয়ালা রে! হাই হাই হাই। আর আমরা যখন কই তখন আমরা বেদাতি হয়ে যাই। কি কথা কন না কেন? আমরা তখন বেদাতি, মাজার হুজুরি হয়ে গেছি। হ্যাঁ ভাইজান মুসলমান, খুবই মনোযোগ দেন। এইদিকে লম্বা কথা আর বাড়াবো না,
যেহেতু সময় কম, মূল আলোচনায় ফিরে যাব। আলোচনা একটা রাখছিলাম, ভয় করা লাগবে কাকে? আল্লাহকে। আমার নবীর জীবনে কি কোনো ভুল ছিল? না। তারপর আমার নবীজি কোনোদিন কোনো সময়ের জন্য কি আল্লাহর একটা হুকুম কোনোদিন ডাইভার্ট করছে? না। নবীর জীবনে ভুল নাই, গুনাহ নাই, তারপরও আল্লাহর নবী 100 বার প্রত্যেকদিন ইস্তিগফার করতেন। ভুলের জন্য না, এটা প্রেমের জন্য। কিসের জন্য? নবীর সাথে আল্লাহর প্রেম ছিল, এটা প্রেমের জন্য। নবীর ভুলের জন্য আল্লাহর নবী ইস্তিগফার করেন নাই, উম্মতকে শিখানোর জন্য করতেন। তার নাম হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 জন নবীকে আল্লাহ কিতাব দিলেন। 1 নম্বরে হযরতে দাউদ জবুর শরীফ আল্লাহ তাকে দিলেন। 2 নম্বরে হযরত মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ তাকে তাওরাত কিতাব দিলেন। 3 নম্বরে ঈসা রূহুল্লাহ, আমার আল্লাহ তাকে ইনজিল দিলেন। 4 নম্বরে রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ তাকে কোরআনুল কারীম আমার আল্লাহ তাকে দিলেন। জোরে বলবেন কি মারহাবা? জোরে বলেন, কোরআন কার কালাম? আল্লাহ। সন্দেহ যদি কেউ করে ঈমান থাকবে? না। আল্লাহ ওয়াজ করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাশাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্নাহুম লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল। আল্লাহ বলেন, হাবিবি, কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আমি আল্লাহর কালাম, এই কালাম যদি পাহাড়ের উপরে রাখতাম, লারাআইতাহু খাশিয়ান মুতাশাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন এই কালামের ডরে, আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গলে 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 যাইতো, গলে গলে যাইতো। এই কোরআন 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনের মাধ্যমে, 114টি সূরার মাধ্যমে, 6,666টি আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তার হাবিবের কলবের মোবারকের মধ্যে আল্লাহ নাজিল করলেন। যখন এই কোরআন নাজিল হতো, নবী ঘেমে যাইতেন, মাটির উপরে বসা থাকলে দেবে যাইতেন, উটের পিঠে বসে থাকলে উটের পিঠগুলি বাঁকা হয়ে যাইত। তার মানে বোঝা গেল নবীজির কলব আর আমাদের কলব একরকম না। নবী মানুষ আর আমরা মানুষ এক মানুষ না। কথা বলেন ঠিক কিনা? ওরা কোরআন পড়ে কিন্তু কোরআন বুঝে না। নবী মানুষ, আমরাও মানুষ, এক মানুষ না। এই কোরআন আমার আল্লাহ নাজিল করলেন তার হাবিবের উপরে। হযরত ইউনূস আলাইহিস সালাম একজন আল্লাহর নবী। বর্তমান ওমান নদীর, বর্তমান ওমানের সাগরের পার নিনুয়া নামক এলাকাতে আল্লাহ তাকে পাঠাইলেন। প্রায় সেখানে 1 লক্ষের উপরে মানুষ ছিল। কোনো কোনো বর্ণনায় 1.5 লক্ষ, কোনো কোনো বর্ণনায় 1,70,000 মানুষ ছিল এই জনপদে। নিনুয়াতে আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে পাঠিয়ে বলেন, ইউনূস, তুমি তাদের মাঝে কালেমার দাওয়াত তুমি পৌঁছায় দাও। এই দাওয়াত এখনো আছে, কিয়ামত পর্যন্ত দাওয়াত থাকবে। ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্চুরি দাওয়াত দিয়েছে, তার এক দাওয়াতে 1 কোটি মানুষ কালেমা পড়েছে। কথা বলেন ঠিক? হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদি আল হুসাইনি রাহিমাহুল্লাহ দাওয়াত দিয়েছেন।
অসংখ্য বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, অসংখ্য পথভোলা মানুষ পথের সন্ধান পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? খাজা বাহাউদ্দিন নাশমান বুখারী, মুজাদ্দিদ আল ফিসানি, সিরহিন্দি, ফারুকি, শাহজালাল ইয়ামানি, মুজাররিদি দাওয়াত দিয়েছে। কোটি কোটি মানুষ কালেমা পড়েছে। আল্লাহ কোরআনে বলে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ ডেকে বললেন, হাবিব, আমার বান্দাদের ভিতরে এমন একদল বান্দা থাকবে যারা মানুষের মাঝে ভালো কাজের দাওয়াত দিবে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, মানুষের মাঝে তারা ভালো কাজের দাওয়াত দিবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে আমার আল্লাহ ফিরাইয়ে রাখবে, খারাপ কাজ থেকে তারা ফিরাইবে। ও বাজান, আজকের মাহফিল একটা দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে আমরা মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত দিতে ডাকা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাও আজকে একটা দাওয়াত। এই দাওয়াতের মাধ্যমে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবো। হযরত ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন, বছরের পর বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করল না। ইউনূস আলাইহিস সালাম বেজার হয়ে গেলেন, এত বছর ধরে দাওয়াত দিলাম, ওরা দাওয়াত মানল না, তাহলে কি করা যায়? আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, ও নিনওয়াবাসী, তোমরা শোনো গো, আগামী 3 দিন পরে তোমাদের উপর আল্লাহর গজব আসবে। মুখা চলে গেছে, মুখা কি গেছে, কি রাখেছে নাম দিছিল আল্লাহ জানে, মুখা। আমাদের দেশে কারো নাম যদি মুখা হয়ে থাকে তো তার বিপদ আছে। কি বাংলাদেশে কত পাগল আছে দেখে, ওই রাত্রিবেলা একটা জন্ম নিছে, এটার নাম মুখা রেখে দিয়েছে। হ্যাঁ, দেখেন পাগল কত কোয়ালিটির আছে। আচ্ছা রাখে রাখে, যার যার ফুলাফালির ব্যাপার হেতাই বুঝো, মনোযোগ দেন। রাখে লাইছে মুখা। এরপরে আবার আরেকটা বলে আসতেছে, ভারত মহাসাগরের ভিতরে এটা ঘুরপাক খাইতেছে, কোন দিক দৌড় দিবে তার হিসেব ঠিক নেই। নতুন আরেকটা আসতেছে, ফ্যাবিয়ান না কি যেন আরেকটা নতুন আরেকটা আমদানি হয়েছে আর কি। শোনেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে, কিন্তু আমাদের কারণে আল্লাহ আমাদের উপর এগুলি বিপদ চাপায়। কথা কোন ঠিক কিনা? এটা আমাদের ভুলের জন্য। মনোযোগ দেন, মানব জাতির জন্য। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করলো না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার হয়ে ওই নিনুয়া থেকে রওনা দিয়ে ইউনূস আলাইহিস সালাম বলেন, ও নিনুয়াবাসী, আজকে বহু বছর দাওয়াত দিলাম, তোমরা দাওয়াত মানলে না, তাহলে শোনো গো নিনুয়াবাসী, আগামী 3 দিন পরে তোমাদের উপরে খোদার গজব আসবে, তোমরা রেডি হইও। এই নিনুয়ার মানুষ খোদার গজব পাওয়ার ভয়ে 3 দিন পরে দেখলো আকাশ জুড়ে মেঘ, প্রচন্ড তর্জন গর্জন, মাথার উপরে খোদার গজব ঘুরপাক খাইতেছে। নিনুয়ার মানুষ তখন চলে গেল, ওই এলাকার একজন মুরব্বী আলেম ছিল, বয়স্ক আলেম। আমরা অনেক সময় বয়স্ক আলেমদেরকে ডাক মানে মর্যাদা দেই না, আমরা মনে করি ঈশ্বর বয়স হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। আমরা বুড়া মানুষের দাম দেই না, অনেক সময় মনে করি বুড়া মানুষের আর তো কোনো ভ্যালু নাই, এটা বুড়া হয়ে গেছে। বাংলা একটা প্রবাদ আছে, পুরান চাল ভাতে বলে। কি চাল? পুরান চাল ভাতে বলে। এই বুড়াটির কি দাম দেখেন, এই বুড়াটির কি দাম দেখেন।
অনেক সময় আমরা বক্তারা মনে করি আমি বিরাট বড় বক্তা, হেডামাওয়ালা ঘোড়ার টিম কিছুই না। কথা কর না কেন, জোরে কর। কিচ্ছু না। মজলিসের ভিতরে এমন এমন কিছু আলেম মুরব্বীরা বসে থাকে, বাপ এদের মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক বেশি, এদের ইবাদত আল্লাহর দরবারে অনেক বেশি, এদের রুনাজারি খোদার দরবারে অনেক বেশি। বাজানো খুব মনোযোগ দিয়েন। ওই নিনুয়াবাসী চলে গেল ওই মানে মুরব্বী আলেমের কাছে, যিনি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে, কালেমার উপরে, বিধানের উপরে আলেম ছিলেন। ইউনুস আলাইহিস সালাম মন বেজার করে চলে গেলেন। হযরতে ইউনুস আলাইহিস সালামের কওম ওই মুরব্বী আলেমের কাছে যায় বলতেছে, হুজুর আপনি তো আমাদের এলাকার সবার মুরব্বী, আকাশে মেঘ জমে গেছে, তুফান আসবে, বিপদ আসবে, কঠিন গজব আসবে। নবী হযরত ইউনুস বলে গিয়েছিল গজব আসবে। আজকে 3 দিন পরে আকাশে প্রচন্ড মেঘ জমে গেছে, খোদার গজব নাজিল হবে। ও মুরব্বী আমরা এখন কি করব বলেন? তখন মুরব্বী আলেম ডাক দেয় বলেন, ও নিনুয়ার মানুষ, যদি খোদার গজব থেকে তোমরা বাঁচতে চাও, নবী তো আর আমাদের মাঝে নাই, নবী তো রাগ করে চলে গেছে, নবীর তো আর পাবা না। যদি বাঁচতে চাও তাহলে ঘর থেকে তোমরা বাচ্চা কাচ্চা সহ, মহিলা সহ বের হয়ে যাও, মাঠের মধ্যে চলে যাও। তোমরা তোমাদের উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু, ছাগলগুলি, হাঁস, মুরগিগুলি, কবুতরগুলি তোমরা নিয়ে যাও। ওই মাঠের মধ্যে নিয়ে তোমরা বাচ্চা কাচ্চাদেরকে আলাদা করে দাও, মহিলাদেরকে আলাদা করে দাও। তোমরা পুরুষে আলাদা হও, উট, দুম্বা, ছাগল, ভেড়া, গৃহপালিত পশু পাখিগুলি আলাদা করে দাও। এরপরে তোমরা আল্লাহর দরবারে কাঁদতে থাকো। যদি মালিকের দয়া হয় তাহলে এই গজব চলে যাবে, আর যদি আল্লাহর দয়া না হয় তাহলে গজব নেমে যাবে। ওই নিনুয়ার মানুষগুলি সবাই যখন ওই মাঠের মধ্যে যাইয়া বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি নিয়া, উট, দুম্বা, ছাগল, গরু, ভেড়াগুলি নিয়ে তারা মাঠের মধ্যে চলে যায়, কাঁদতে লাগলো। পুরুষরা সেজদায় পড়ে কাঁদে, নারীরা সেজদায় পড়ে কাঁদে, বাচ্চারাও কাঁদতে লাগলো। এমনকি কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, উট কান্না করে দিল, গরু ছাগল ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো, গরুগুলি হাম্বা হাম্বা করে কাঁদতে লাগলো, মুরগা তার ভাষায় কাঁদতে লাগলো, হাঁস তার ভাষায়, কবুতর তার ভাষায় কাঁদতে লাগলো। কান্নার আওয়াজে পুরা নিনুয়া কান্নার আওয়াজে একেবারে তুফান ছুটে গেল। কান্না, শুধু কান্নার কান্না। কান্না দেখে আমার মালিক, আমার আল্লাহর দয়া লেগে গেল। আমার আল্লাহ ওই নিনুয়ার উপর থেকে গজব সরাইয়া আমার আল্লাহ তাদেরকে বাঁচাই দিলেন। দয়া কার? আল্লাহ। খাবার দেয় কে? আল্লাহ। পানি দেয় কে? আল্লাহ। 15 দিন বৃষ্টি ছিল না, গরমে সব বাংলাদেশ তুফান ছুটে গেছে। রোজার ভিতরে অনেকে রমজানে রোজাই রাখছে না ডরে। কি কথা ঠিক কিনা? অনেকে রমজানে রোজাই ডরে রাখছে না, আল্লাহ কি হয়। প্রচন্ড গরমে তুফান ছুটে গেছে। এখন এই মাঝে মধ্যে বৃষ্টি দিতেছে, বাতাস দিতেছে, মুখা আইছে ঝড় তুফান। এটা একবারে কোনা কাঞ্চি দিয়ে আল্লাহ মেরে দিছে, মায়ানমারের উপরে ফেলাইছে। এটি যদি সোজাসুজি বাংলাদেশের উপর আঘাত করত 240 কিলোমিটার বেগে, তাহলে মনে করেন যে সিডোর আর কি ওই আপনার সুপার হারিকেন, একবারে সাইক্লোন, যেটাকে বলে সুপার সাইক্লোন। মনে করেন যে মানুষ হাজারে হাজারে মানুষ মারা যাইত। চিন্তা করেন, বাড়ি ঘর একবারে সমান তলে ভাঙ্গে একবারে লেভেল করে দিত। আল্লাহ এটাকে ঘুরায় সমুদ্রের ভিতর দিয়ে চলে গেছে। মালিককে ভয় করব কাকে? ভয় করার মতো করতে হবে। এরপর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
এখন ভয় করার মতো ভয় করতে হলে কি নামাজ পড়া না নামাজ ছাইরা? যে বেটা ঘুষ খায় সে বেটা আল্লাহরে ডরায়, ডরা না। যে বেটা ঘুষ খায় বেটা আল্লাহরে ডরায়, যারা বলেন ডরায়। আজ পর্যন্ত যে অন্যের জমি দখল করে ভোগ দখল করে খায় ও লোকে আল্লাহরে ডরায় না? না না, অবশ্যই না, ডরায় না। ও যদি ডরাইতো তাহলে জন্মের জমিন বুঝাই দিয়ে দিত। ডরায় না, সে চিন্তা করতেছে আমি বহুদিন বেঁচে থাকবো। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। আমার দেশের যে নারী বেপর্দা হয়ে রাস্তায় চলে ওই নারী কি আল্লাহকে ভয় পায়? নারীর চিন্তা আমি তো সুন্দর, সৌন্দর্য দিয়ে দুনিয়াতে বেঁচে থাকবো, সুযোগ নাই। সৌন্দর্য দিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। হাসান বসরি চলে গেছে রোমে ব্যবসা করার জন্য। রোম দেশে গেল হাসান বসরি বন্ধুর সাথে। ওই রোম দেশে রাজার সন্তান মারা গেছে। রোমের রাজার সন্তানের কবরের উপরে সুন্দর করে তাবু টানাইয়া প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করে। এই কবরের চারপাশ দিয়ে একদল নারী আসলো। এই নারীরা ঘুরলো আর কাঁদতে লাগলো। হাসান বসরি দেখতে লাগলেন, কি যেন তাদের ভাষায় বললো আর কাঁদলো। ওই সুন্দরী রূপসী নারীরা চলে গেল। আবার নতুন করে আর এক দল আসলো, বৃদ্ধ জ্ঞানী গুণী বৃদ্ধরা আসলো, চারপাশ দিয়ে কাঁদলো, ঘুরলো আর কি যেন বললো, চলে গেল। হাসান বসরি বললেন, দুনিয়ার মানুষ, আমার জীবন পরিবর্তন আমি কেমনে করছি শোনো। এরপরে লক্ষ্য করলাম, আমি দেখি আর এক দল সৈন্য সামন্তরা আসলো অস্ত্র শস্ত্র নিয়ে। তারা চারপাশ দিয়ে প্যারেড করে করে কাঁদতে লাগলো আর কি যেন বললো, চলে গেল। এরপরে রাজা আর রানী দুইজনে আসলো, চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, কাঁদতে লাগলো আর কি যেন বলে বলে চলে গেল। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু তুমি তো তাদের ভাষা জানো, বন্ধুরে তাহলে বলবা কি এই মানুষগুলি কবরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল, কাঁদতে লাগলে বিষয়টা কি বলো। তখন হাসান বসরির বন্ধু ডাক দেয়, বলো বন্ধুরে এই কবরটা হলো এই রোম সাম্রাজ্যের বাদশার ছেলে, একটা মাত্র সন্তান, তার ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসা হলো। এই কবরের চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েরা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও যুবরাজ, সৌন্দর্য দিয়ে যদি পৃথিবীতে তোমাকে বাঁচানো যাইতো তাহলে আমরা এই রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের সৌন্দর্য দিয়ে হলো তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে, এমন একজন মালিক তোমাকে নিয়ে চলে গেছে যার কাছ থেকে এই সৌন্দর্য দিয়ে ফিরানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি,
দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। কষ্ট হয়? থাকবেন আর কিছু সময় থাকবেন? হ্যাঁ, সারা রাত্র ইনশাল্লাহ কর। থাকা লাগতো না, নেকি হয়ে গেছে। নেকি আল্লাহ লিখে বলছে, আল্লাহর খুব অভাব, তাই না? শ্রীলঙ্কার মতো আল্লাহ মন্দায় পড়ছে নাকি কন? এই যে আমেরিকা বলে মন্দায় পড়ে গেছে, আমেরিকার মতো কি আল্লাহর অর্থনৈতিক সংকট আছে নাকি কন? হ্যাঁ, তাহলে বোঝা গেল আমরা নিয়ত করছি, আল্লাহ একবার কবুল করে লিখে ফেলেছি। সুবহানাল্লাহ। যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে আল্লাহর সাথে ঝগড়া টগড়া আছে। আরো জোরে একসাথে কর সুবহানাল্লাহ। খুশি হন নাই? সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইরকম মালিক আর কোথায় পাবেন বলুন তো? আপনি মালিকের কার বাড়িতে কাজ করেন, কারখানায় কাজ করেন, সরকারি চাকরি করেন, দোকানে ব্যবসা করেন, কাজ করেন, যদি আপনি ঠিক মতো এই টাইম টু টাইম মতো কাজ আদায় করে না দেন, তো মালিক আপনাকে বেতন দিবে না। কিন্তু আমার এমন একজন মালিক, রব্বে করিম, আল্লাহ রহমান রহিম গফুর গফফার, করিম ও সত্তার, রহিম ও জব্বার, খালিক ও বার, সেই রব্বে করিম সারা রাত আপনার পালন করতে হয় নাই। এশার নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে, আরে পোকা তোর জ্বালা একটু অস্থির, এই পোকাটা মাটির ভিতরে থাকে, এটির আগে বাইন দিয়ে আগে মাছ শিকার করতাম, এতে হানু ওয়াজে ডিস্টার্ব করতেছে, তোরে আগে পাইছি না রে, তাহলে পাইলে তোরে মাছের খোরাকি বানায় লাইতাম। এলে শয়তান এসে ওয়াজের মাঝখানে একটা ডিস্টার্ব দিয়ে গেল। একসাথে পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ কত বড় দয়াবান! আপনি এশার নামাজ পড়ে জামাতের সাথে এশার নামাজ পড়ে ঘুমাবেন, ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়বেন, আপনি ঘুমাইলেন, ঘুম আপনার হবে কিন্তু নেকি বন্ধ হবে না, ফেরেশতাদের কলম চলা বন্ধ হবে না। আপনি ঘুমাইছেন, কিন্তু আমার আল্লাহ সারা রাত্র জেগে থাকার ইবাদত করার নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। এরকম মালিক পৃথিবীতে আর আছে? নাই। কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিছে। এইরকম মালিক আর নাই, কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিছে আল্লাহ। সেই রব, সে আল্লাহ, সে মালিক। হাজরাতে হাসান বসরি ডেকে বলেন, বন্ধু, তারপরে ওই মুরব্বীরা আসলো, কবরের চারপাশ দিয়ে ঘুরলো, এরা কারা? বলে এই মুরব্বীরা হলো এই দেশের সবচেয়ে বড় জ্ঞানী গুণী দার্শনিক এবং বিজ্ঞানী। এরা চারপাশ দিয়ে কবিরাজ ডাক্তার ঘুরে ঘুরে বলল, যুবরাজ, যদি জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানো যাইতো, তাহলে আমরা জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে যে মেধার জ্ঞান দিয়ে তার কাছ থেকে ফিরানো সম্ভব না। ওই মালিকের নাম কি, জোরে বলে? হাসান বসরি বলেন, বন্ধু, তারপরে কি বলবা কি? বন্ধু ডাক দিয়ে বলেন, হাসান, তারপরে যে সৈন্যরা ঘুরে ঘুরে কেঁদে কেঁদে সৈন্যরা মাস করে করে চলে গেল, এরা কারা? এরা এই রোম রাজ্যের সবচেয়ে চৌকস সেনা দল, কমান্ডো সৈন্য, শক্তিশালী সেনা দলেরা। বন্ধুরে, এই কবরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে তারা বলে গেল, যুবরাজ, যদি রণকৌশল দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে তোমার মরণ ঠেকানো যাইতো, যুবরাজ, আমরা কমান্ডোরা আমাদের সমগ্র রণকৌশল আর চেষ্টা দিয়ে, অস্ত্র দিয়ে তোমাকে ফিরানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছ থেকে ফিরানোর মতো কোনো সুযোগ শক্তি আমাদের নাই। বলেন ওই রবের নাম কি? আমরা কার কাছে যাব? দুনিয়াতে থাকার কোনো সুযোগ আছে কি বাপ? আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী
কার কালাম? আল্লাহ ডেকে বললেন, কুল হুজুর হাবিব আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। দূর সপ্তম আসমান, সপ্তম জমিন, সাগরের গহীনে, পাহাড়ের গুহার ভিতরে, গহীন ও জঙ্গলে, আর যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আমি মালিকের দরবারে তাকে আসতেই হবে। সে এমন একজনের কাছে আসবে, আমি সেই মালিক আল্লাহ। তার প্রকাশ্যটাও জানি, তার গোপনটাও জানি, অন্তরের খবরও জানি, বাহিরটাও আমি আল্লাহ জানি। গোপনে কি করছে বান্দা আল্লাহ তাও জানে, প্রকাশ্যে বান্দা কি করেছে আল্লাহ তাও জানে। ওই মালিকের নাম কি, জোরে বলে। হাসান বসরি ডেকে বললেন, বন্ধু তারপরে ওই রাজা চারপাশ দিয়ে ঘুরলো, রানী আর রাজা বিষয় কি বলো? হাসান বসরি ডেকে বলে, বন্ধুরে ওই রাজা আর রানী চারপাশ দিয়ে ঘুরে ঘুরে বলল, সন্তান তুমি আমাদের কলিজার টুকরা ছিলে, যদি রোম রাজ্য দিয়েও তোমাকে বাঁচানো সম্ভব হতো, রোম রাজ্যের সব কিছু দিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখতাম, কারণ এই রাজত্বের চাইতে তুমি সন্তানের মায়া আমাদের কলিজায় বেশি ছিল। কিন্তু আমি বাবা আজকে দিশেহারা হয়ে গেছি। তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেল, যে মালিকের কাছে, মালিকের সাম্রাজ্যের কাছে আমি রোম রাজ্যের সাম্রাজ্য বড় অসহায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন, সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ, সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ। হাসান বসরি তখন স্বর্ণের ব্যবসা করতেন, ওই আপনার হীরকের ব্যবসা, হীরার ব্যবসা করতেন, রূপের ব্যবসা করতেন। হাসান বসরি বন্ধুকে স্বর্ণ রূপা সোনা দানা বুঝাই দিয়ে বললেন, বন্ধু আমি হাসান বসরি আজকে থেকে আর কোনোদিন এই ব্যবসা করব না। যদি ব্যবসা দিয়ে সম্পদ আর সোনা দানা দিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকাই যাইতো, তাহলে এই বাচ্চার ছেলে আগে থাকতো। যেহেতু দুনিয়ার মধ্যে থাকার আর সুযোগ নাই, আমি হাসান আর এই কাজে নাই। যে কাজ করলে মালিক খুশি হবে, আমি আল্লাহর কাজে নিয়োজিত হয়ে গেলাম। হাসান মুশরিক দুনিয়ার সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর ইবাদত নিজেকে নিয়োজিত করে দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের একজন আলেম হয়ে গেলেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাহিদের একজন জাহিদ হয়ে গেলেন। আর কোনোদিন তিনি এই ব্যবসা বাণিজ্য করেন নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। সেই মুসলমান আমরা, সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, সুদের ব্যবসা করি, ঘুষের কারবারি করি, মানুষের মাথায় বাড়ি দেই, মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চিন্তা করি। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলমান না হয়ে কিন্তু মইর না, মুসলমান না হয়ে মইর না, মুসলমান না হয়ে মইর না, মুসলমান না হয়ে মইর না। মুসলমান হয়ে কবরে যাও, মুসলমান হয়ে কবরে যাও। ওই কবর প্রত্যেক দিন আমাদেরকে ডাকে, কবর প্রত্যেক দিন ডাকে আর বলে, হে বান্দা, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আগুনের ঘর, আমি নির্জন ঘর, আমি একাকিত্বের ঘর। বান্দা বুঝে আসো আমি আমার কাছে, বুঝে আসো আমি আমার কাছে। আমি কবরের কাছে, তুমি বুঝে সুঝে আসো। আমি কবরের কাছে, তুমি সামানা নিয়ে আসো। এ সামানার নাম কি আল্লাহ কোরআনে বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই বস্তুর নাম প্রথমত ঈমান। ওয়া কানু ইয়াত্তাকুন, এরপর আল্লাহ বলেন মুত্তাকি হতে হবে তোমাকে, আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো করতে হবে, ভয় করার মতো করো।